This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে সিইও দপ্তরে টানা ধর্নায় অনড় এই মুহূর্তে তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা মঞ্চের সদস্যরা দাবি দেওয়া নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক দেখা না করলে তারা ধর্না তুলবেন না এমনটাই জানাচ্ছেন। অস্বাভাবিক মৃত্যু, কাজের চাপকে ঢাল করছেন তারা। গতকাল বিকেল থেকেই তাদের এই আন্দোলন, এই ধর্না চলছে। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন সেখানে। সুশোভন, তারা তো বারবার বলছেন যে যতক্ষণ না নির্বাচন আধিকারিক তাদের সঙ্গে দেখা করছেন এবং তাদের দাবি দাওয়া শুনছেন ততক্ষণ তারা চালিয়ে যাবেন। এই মুহূর্তে তারা অনড় রয়েছেন অবস্থানে। পরবর্তী পদক্ষেপের কথা কি বলছেন একটু ডিটেলে বলো, তাদের সাথে একটু কথা বলো যদি সম্ভব হয়। দেখো, তারা যেহেতু ভেতরে আছে এবং সংবাদ মাধ্যমের ভেতরে কোনো রকম এখন প্রবেশের অধিকার নেই, তাই ভেতরে যাওয়া সম্ভব নয়। এবং তারা বলছেন যে তারা তাদের যে অবস্থান, সে অবস্থানে তারা অনড় রয়েছে এবং স্বভাবতই তারা একেবারে প্রায় 13 জন মতো তারা ওপরে রয়েছেন, তার মধ্যে 4 জন বিএলও রয়েছেন। এবং সব মিলে কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ কিন্তু এখানে একেবারে নিরাপত্তা যে বেষ্টনী তা একেবারে ঘিরে ফেলেছে। যারা মূলত এই নির্বাচন কমিশনে কাজ করতে আসেন, যারা আধিকারিক, তারা কিন্তু এইখানে আসছেন এবং তারপর ভেতরে প্রবেশ করতে পারছেন। কিন্তু একেবারে যে সদর দপ্তর, সেই সদর দপ্তরের সামনেই কিন্তু মূলত যারা ধর্ণা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা বলছেন যে তারা কথা বলবেন এবং তাদের যে দাবি, সেই দাবিতে অনড়। স্বাভাবিকভাবেই একেবারে প্রায় বলা যায় যে একেবারে নির্বাচন কমিশনের কাজ শুরু হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কমিশনার কিছুক্ষণ বাদেই আসবেন এবং তারপর তাদের সঙ্গে আবার কথা বলেন কিনা, কথা বলে কোনো সমাধান সূত্রে বেরোয় কিনা। তার কারণ যে ধর্ণা কর্মসূচি আমরা গতকাল রাত থেকে দেখেছি, ধর্ণা কর্মসূচি এখনও চলছে। সব মিলে এই ধর্ণা কর্মসূচি কতক্ষণ চলে এবং কিভাবে রফা সূত্রে বেরোয় তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সুশোভন। আমরা ধর্নায় বসে আছি, কিন্তু আমাদেরও তো কাজ বাকি আছে এখনো। অনেক ভোটার উদ্বিগ্ন হচ্ছে, তারা ফর্ম জমা, আমরা যেয়ে নিয়ে তাদের ফর্ম কালেকশন করব, আর ডেটা আপলোডের কাজগুলোও আমাদের এখনো কিছু বাকি আছে। সেজন্য আমরা ওনার সঙ্গে শুধু দেখা করতে চেয়েছি। উনি আমাদেরকে দেখা তো করেনি, উনি ধর্নায় বসিয়ে রেখেছেন। তাহলে উনি কি আমাদেরকে বার্তা দিতে চাইছেন এটা আমরা বুঝতে পারছি না। উনি যদি আমাদের সাথে দেখা না করেন আমরা এখান থেকে যাব না। আমাদের এটা একটা অবস্থান, মানে বিক্ষোভ চলছে। কিন্তু আমরা যদি এইভাবে এখানে বসে থাকি তাহলে আমাদের কাজটা যেটা আমাদের ডিজিটাইজেশন, সেটাও কিন্তু আমাদের ব্যাহত হচ্ছে। তাহলে উনি যদি এইভাবে আমাদের সাথে দেখা না করেন, আমরা এখানে বসে থাকি, তাহলে ওখানে আমার পার্টির যত ভোটার রয়েছেন তাদের ডিজিটাইজেশন করার দায়িত্ব তো আমার। আমরা কখনোই চাই না, আমরা কোনো বিএলওই আমরা চাইছি না কাজ করব না, আমরা কাজ করতে চাইছি। উনি যদি আমাদের সাথে 5টা মিনিট দেখা করে কথা বলে নেন তাহলে কিন্তু আমরা আমাদের কাজে আবার ফিরতে পারি। এসআইআর প্রক্রিয়ার মধ্যে আবারও গ্রেফতার বাংলাদেশি। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে 2 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। জয়রামপুর বাঁধের ধার থেকে গ্রেফতার 2 বাংলাদেশি। ধৃতদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এসআইআর প্রক্রিয়ার মধ্যে আবারও 2 বাংলাদেশি গ্রেফতার। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে 2 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। জয়রামপুর বাঁধের ধার থেকে এই 2 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। ধৃতদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে।